গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুদা ভাই। আমি প্রসূন আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন আমাদের যে সিরিজটা চলছে সেখানে আমরা পরপর আন্দামানের ট্রিপের সমস্ত ডিটেলস এবং ট্যুর গাইড আমরা হিসেবে ব্লগটা বানাচ্ছি। তো আজকে আমাদের আন্দামান ট্রিপের সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হচ্ছে এবং আমরা এখন রয়েছি পোর্ট ব্লেয়ারের হাড্ডা জেটিতে। এখান থেকে আমাদের হ্যাভলক যাওয়ার যাত্রা স্টার্ট হচ্ছে এবং আমাদের যে ক্রুজটা দিয়েছে সেটার নাম হচ্ছে নাউটিকা। এখানে আমাদের সিট এবং টিকিট ডিটেলস সমস্ত কিছু রয়েছে, এটা অনলাইনে বুকিং করতে হয়। এখন আমরা বেশ বড় একটা ক্রুজে করে যাব হ্যাভলক এবং সেই জার্নিটাও আপনাদেরকে তুলে ধরবো। তো গাইজ, আমরা বসে পড়েছি নাউটিকার মধ্যে এবং আমাদের সিটগুলো বেশ ভালোই পড়েছে, উইন্ডো সাইডে পড়েছে। আর এখানে কিন্তু 3টে করে রো আছে, এখানে একটা, মিডিল একটা, আর ওপাশে বেশ বড় অনেকটা জায়গা ভেতরে। আর এখান দিয়ে সানলাইট আসছে আমার ফেসে, আর সামনে একটা টিভি চলছে, সেখানে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখন বাজে সকাল 6:10, আমাদের এটা 6:30টায় ছাড়বে। তো দেখতে থাকুন, এই ভেতরটা দেখা যায় খুব সুন্দর। তো গাইজ, 2 ঘন্টা লাগলো আমাদের পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পর্যন্ত আসতে। এই নাউটিকা করে আমরা এসেছি এবং হ্যাভলক থেকে যারা ফিরবে তারা আবার এটাতেই চলে যাচ্ছে এবং এখানে লাগেজগুলো সমস্ত কাউন্টার দিতে হয়। পোর্ট ব্লেয়ারে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না খুব ভালোভাবে, সেটা আমি দেখাতে পারি। তো এই জায়গাটা, এই একদম সামনেটায় ব্যাগগুলো সব দিয়ে দিতে হচ্ছে, লাগেজগুলো আবার এখান থেকে কালেক্ট করে নিতে হচ্ছে। আর ওয়েদার দেখছি উপরে বেশ মেঘ আছে কিছু কিছু জায়গায়, বলছে এর মধ্যে এক দিনের মধ্যে নিম্নচাপ হতে পারে, জানি না কি হবে, দেখা যাক। তো আমাদের গাড়ি আসার কথা আছে, বাইরে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, হ্যাভলকে নেমে আমাদের হোটেল পর্যন্ত আসতে টাইম লাগলো মোটামুটি 5-6 মিনিট। গাড়ি করে আমরা চলে আসলাম। আর এই রিসর্টটার নাম হচ্ছে কি নিউ গোল্ড ইন্ডিয়া বিচ রিসর্ট। এখানে আমরা আসলাম এবং আমাদের যে 15,000-এর যে প্যাকেজটা ছিল তার মধ্যেই কিন্তু এই রিসর্টটা ইনক্লুডেড। আবার এখানে আমাদেরকে যে গাড়ি করে নিয়ে আসলো এবং এখানে সমস্ত যে গাড়ি করে ঘোরাবে সমস্তটাই কিন্তু ওই 15,000-এর মধ্যে ইনক্লুডেড, উইদাউট ফুড। ঠিক আছে, ওটা আমাদের কিনে খেতে হবে। আর রিসর্টটা ভীষণই সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ফার্স্ট ফ্লোরে আছে, ঘরগুলোও খুব সুন্দর, সেটাও দেখাচ্ছি। আর সব থেকে ভালো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে একদম রেস্টুরেন্টের একদম রিসর্টের পেছনেই রয়েছে একদম সি বিচ এবং সেটা হচ্ছে রেস্টুরেন্টের নিজস্ব প্রপার্টি। মানে আপনি যখন ইচ্ছা সেখানে যেতে পারেন এবং রেস্ট করতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, স্নান করতে পারেন, সুইমিং করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আমাদের রিসর্টের একদম ব্যাক সাইড এবং যেখান থেকে সি বিচটা অপূর্ব দারুণ ভিউজ আসছে এবং এখানে রেস্ট করার জন্য যে চেয়ারগুলো হয় সেগুলোও রাখা আছে। আর এখানকার সমুদ্রের কালারটা হচ্ছে গিয়ে কোথাও সি গ্রিন, কোথাও গ্রিন, কোথাও ব্লু, দারুণ দারুণ অপূর্ব। আপনি গিয়ে এখানে স্নান করতে পারেন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম
বেশ ভালো রুম। এদিকে একটা টেবিল রয়েছে, আর এখানে বেড আছে, এখানে টিভি আছে, এখানে একটা কভার্ড আছে, এসি তো আছেই। আর হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ভালো। তো গাইজ এখন 12:30 বাজে, আর আমরা যাচ্ছি এখন রাধানগর বিচ। এখান থেকে 10 কিলোমিটার, হ্যাভলক থেকে 10 কিলোমিটার। এবং সেখানে গিয়ে তোমরা প্রথমে ঘুরবো, ফটো তুলবো, ভিডিও করবো, সবটাই দেখাবো। আর হচ্ছে গিয়ে সেখান থেকে আসার পরে সময় থাকে তাহলে আমরা কালাপাতা বিচে যাবো। দেখতে থাকুন, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়ি করতে পেরেছি, যাচ্ছি এখন। তো আমরা এসে পৌঁছে গেছি রাধানগর বিচে। এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে, লকার আছে, পরে স্নান করার জন্য জায়গা আছে। আর এই সাইডে কিছু রেস্টুরেন্ট আছে, সেগুলোতেও আপনারা লাঞ্চ ফাঞ্চ করতে পারেন, আমরাও করব। আর এইখানে সমস্ত ফ্রুট স্যালাড বসেছে, এখান থেকে অনেক রকমের ফল বিক্রি হচ্ছে, সেগুলো নিতে পারেন, আমরাও নিচ্ছি একটা, খাবো। আর অপোজিট সাইডে এই রাস্তাটা দিয়ে আমাদের চলে যেতে হবে, আমি দেখাচ্ছি ব্যাক সাইড। কত নিয়েছে এটা? 150 টাকা। 150 টাকা এক প্লেট? দাও, এই 2 প্লেট 150 টাকা। তুমি খাও। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি রাধানগর বিচ, এবং ভীষণ সুন্দর আর ফাঁকাও আছে বেশ বিচটা। এখন বাজে দুপুর 1টা, আর এই সাইডটার জলটা ভীষণ সুন্দর লাগছে। কোথাও আগেই বলেছি, কোথাও গ্রিন, কোথাও ব্লু অ্যান্ড কোথাও সি গ্রিন, সব মিলেমিশে রয়েছে। আর বেশ রোদ লাগছে, বেশ রোদ লাগছে, তবে খুব সুন্দর। আর এই দিকটা বেশ হালকা হালকা পাহাড় আছে। কালকে আমরা যাব প্রবাবলি এলিফ্যান্টা বিচ, সেটা হচ্ছে রাইডার জন্য, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য সেটা ফেমাস বলছে। আর তারপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা যাব কালাপাত্থার বিচ। তো এই হচ্ছে বিচ, আর আমি এবার একটু সমুদ্রের দিকে যাই, একটু কাছাকাছি যাই, সমুদ্রের কাছাকাছি। এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে একটা পতাকা নড়ছে, ওটা পর্যন্ত যেতে বলছে এবং তার ওপাশে যেতে বারণ করছে। ওপাশেও তাই করা আছে, একটা ফ্ল্যাগ দেওয়া আছে এবং তার ওপাশে যেতে বারণ করছে। ইয়ে, এখানে হালকা ঢেউ আছে। এখন বিকেল বাজে 4:30 এবং সূর্য অস্ত যাবে। এবং এই রাধানগর বিচটাকে এটা বলা হয় যে এটা সানসেটের জন্য বেস্ট ভিউ পয়েন্ট। আজকে ওয়েদার কিছুটা খারাপ আছে, সেই জন্য এই যে এখান থেকে সূর্যটা অস্ত যাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু মেঘ আছে, প্রপার বোঝা যাচ্ছে না। তো গাইজ এখন সন্ধ্যেবেলা, আর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে, যে হোটেলে ছিলাম রাধানগর বিচ থেকে। আমরা জাস্ট ফিরে আসলাম, এখন হোটেলের রুমে গিয়ে রেস্ট নেবো, তারপরে দেখি বেরোবো আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা, সেখানে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে দেখা যাক কি প্ল্যান হয়। গুড মর্নিং গাইজ, আজকে হ্যাভলকের দ্বিতীয় দিন, আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্টা বিচ। সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখানে ব্রেকফাস্ট করলাম, যেহেতু ব্রেকফাস্টটা আমাদের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এখন ব্রেকফাস্ট করার পর আমরা যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা যাব হচ্ছে এলিফ্যান্টা বিচে।
কালকে যে জেটি থেকে আমরা হ্যাভলকে নেমেছিলাম সেই জেটিতেই একটা সাইডে আমরা এসছি। এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে এলিফ্যান্টা বিচে, এবং এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে বোট বুকিং করতে হয়েছে। প্রত্যেক জনের জন্য 1000 টাকা করে লাগছে। আর এখান থেকে এরা কিন্তু সমস্ত রাইডও বুক করে নিতে বলছে, তো আমরাও কিছু রাইড বুক করে নিয়েছি। সেই রাইডগুলো পার পার্সন 600 করে লাগছে। আর এক্সট্রা আমরা সি ওয়াকটা নিয়েছি, যেটা লাগছে 3500। ফটোগ্রাফির জন্য এক্সট্রা 500 পে করতে হচ্ছে। তো আমরা টিকিট তো করে নিয়েছি, এখন আমরা এখানে শেডের তলায় বসবো। তারপরে এই উল্টো দিকে যে বোটগুলো আছে আমি দেখাচ্ছি, সেই বোটগুলোতে করে আমাদের নিয়ে যাওয়া হবে। এই যে উল্টো দিকে যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলোতে করে আমাদের নিয়ে যাওয়া হবে। আর ব্যাক সাইডে কোথায় আপনি টিকিট সমস্ত কিছু বুকিং করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইডে সমস্ত, এই যে ছাতা ছাতা করে সমস্ত সবাই দাঁড়িয়ে আছে, এই ছাতার তলায় সমস্ত টিকিট বুকিংয়ের প্রসেসিংগুলো চলছে। এই যে সবাই বোটে উঠছে, এই বোটগুলোতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। চা কেমন লাগছে বলো? কতটা ভালো? অনেকটা? কেমন লাগছে? মজা? কেমন লাগছে? আমরা পোর্ট ব্লেয়ারে যখন রস আইল্যান্ডে যাচ্ছিলাম তখন কিন্তু বোটগুলো নর্মাল বোট ছিল, আর এটা হচ্ছে স্পিড বোটে করে যাচ্ছি। এর জন্য এটা স্পিডটা বিশাল জোরে যাচ্ছে, এবং আগের বোটে যখন আমরা উঠেছিলাম তখন ওয়েভটা কম বেশি বোঝা যাচ্ছিল। এখানে কিন্তু ওয়েভটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট ঢেউ আছে বড় বড়। বোটে অতটা ওয়েভ লাগছে না, যেহেতু বোটটা খুব স্পিডে যাচ্ছে, এবং জল কিন্তু চারিদিকে ভীষণ জোরে ছিটকাচ্ছে। আপনারা পেছনটা দেখলে বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচে, এবং এই বিচটা কিন্তু পুরোপুরি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্যই কিন্তু ফেমাস, এবং এখানে যত রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সেগুলো করা যায়। নর্থ বে আইল্যান্ডে আমরা করেছি, কিন্তু এখানে আরও বেশি সুন্দর। মানে আমি পরে যারা আসবে তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তোমরা আসলে এই এলিফ্যান্টা বিচেই কিন্তু অবশ্যই তোমরা যত রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি করবে বলে আসছো সেগুলো কিন্তু এখানেই করো, নর্থ বে আইল্যান্ডে করো না, ঠিক আছে? কেননা নর্থ বে আইল্যান্ডে আমরা পার পার্সন 1000 এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য আরও 500 মানে 1500 টাকা দিয়ে আমরা করেছি স্নরকেলিং। কিন্তু এখানে কিন্তু এই বোটের রাইডের মধ্যে স্নরকেলিং ফ্রি আছে, তো বুঝতেই পারছো। আর এখানে কিছু বলার নেই, ওখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট টাইম যারা আসবে তাদের জন্য বলে দিলাম। তো দেখো আমি বিচটা একবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে স্নরকেলিংটা করতে গেছিলাম, বাট অ্যাকচুয়ালি ফেস মাস্ক যেটা আমাদের দিচ্ছিল ওই নর্থ বেতে, পুরো ফুল কভার ফেস মাস্ক দিচ্ছিল, এখানে দিচ্ছে না, শুধু চোখে দিচ্ছে আর মুখে দিচ্ছে, আর সবার লাগানো মুখেরটা মুখের মধ্যে দিচ্ছে। সেই জন্য আমি করিনি, বাট ওই মা আর রিক মানে আমার দিদির ছেলে ওরা ওখানে করেনি, মা করেছিল, রিক করেনি, সেই জন্য আমি ফুল মাস্ক দিয়ে ওদেরকে পাঠিয়েছিলাম। আমরা ওখানে করেছি বলে আর এখানে যাইনি। এখন ওরা 3 জন মানে মা, ক্রিস আর রিক, মানে আমার 2 নেফিউ আর মা, 3 জনে মিলে ওরা যাবে হচ্ছে গিয়ে প্যান্ডা রাইড। ক্রিস বসে বসে বসে
এই যে তিনটা মিলে গেছিল, মাথা ঘুরছে আর পারছে না এখন। ধর ধর দাঁড়া, নামবো কি করে? এইদিকে আসো, রিকাই আর কি রাইড করবা? জেট স্কি করবা না? জেট স্কি করবা? এই যে এখন আমাদের জেট স্কি হবে, আমার জানু জিজু যাচ্ছে জেট স্কি করতে। আমরা একজন ফটোম্যান নিয়ে নিয়েছি, ফটোগ্রাফার। আমাকে দেখলি? এখন আমরা বোটে করে যাচ্ছি। আমাদের রাইড আছে হচ্ছে গিয়ে সি ওয়াক, ঠিক আছে? বোটে এই বোটটাতে নিয়ে যাওয়া হবে, এই বোটটায় নিয়ে যাওয়া হবে, তারপরে ওখান থেকে জলের নিচে নামা হবে। এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস এবং এটার জন্য আমাদের পার পার্সন লেগেছে 3500। তো আমরা সিওয়াক করে চলে আসলাম, আবার বোটে করে আমাদের পৌঁছে দিল। সিওয়াকে যাওয়ার আগে আর পরের ভিডিও মানে সমুদ্রে নামার এবং ওঠার ভিডিও করতে পারিনি, যেহেতু ফোনটা ওখানে জমা রাখতে হয়েছিল। কিন্তু আন্ডার ওয়াটার ভিডিও আমরা নিয়েছি, সেটার জন্য আলাদা পেমেন্ট করেছিলাম। তো সেই ভিডিওটা আমি মার্চ করে তো দিয়েইছি, আপনারা তো দেখেই নিয়েছেন। তো দেখা যাক, এবার আমাদেরকে হ্যাভলকে ফিরতে হবে, দেখতে থাকুন।
আমরা এখান থেকে 10টা রাইড নিয়ে গেছিলাম, প্রত্যেক রাইডের চার্জ ছিল পার হেড 600 করে। তো আমরা টোটাল ওখানে গিয়ে 7টা রাইড করেছি, আমরা 10টা রাইড করিনি। সেই জন্য এখানে আসার পর টিকিটটা দেখানোর সাথে সাথেই এরা কিন্তু আমাকে একদম 1800 টাকা ক্যাশ দিয়ে দিল। তো আমরা প্রথমে 10টা রাইডের জন্য 6000 টাকা পে করেছিলাম এবং বলেই দিয়েছিল যে আপনারা নিয়ে যান, যদি না লাগে যদি আপনারা না করতে চান তাহলে আপনারা নিয়ে আসলেই এখানে রিফান্ড করে দেবে। তো সেটা কিন্তু এরা করেছে, সেটাও আমি জানিয়ে রাখলাম। তো সি ওয়াক করতে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার 1000 টাকা করে ওরা রেখে বাকিটা ফেরত দেবে। এখন ঘড়িতে বাজে 3:45। আমরা দুপুরবেলা লাঞ্চ করে ঘরে গিয়ে ফ্রেশ হলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ওই মোটামুটি 40 মিনিটের আশেপাশে রেস্ট নিয়ে আমরা এখন চলে আসলাম এখানকার আর একটা যে বিচ, সেটার নাম হচ্ছে কালাপাথার বিচ। সেই বিচটায় চলে আসলাম। এই বিচটা কালাপাথার বিচ হওয়ার কারণটা হচ্ছে কি, এই বিচে প্রচুর পরিমাণে পাথর পড়ে আছে, দেখা যাচ্ছে কালো কালো রঙের পাথর পড়ে আছে। সমুদ্রের ভিউ তো অন্যগুলোর মতোই, এটাও ভীষণ সুন্দর, এক একটার এক এক রকম সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর বিকেলের দৃশ্যটা তো এখানে ভীষণ সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আন্দামান ট্রিপের সেকেন্ড পার্টের ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে এবং থার্ড পার্টে আমরা দেখাবো হ্যাভলক থেকে নীলে যাওয়া এবং নীল থেকে পোর্ট ব্লেয়ারে আমাদের কিছু জায়গা ঘোরা বাকি আছে, সেই জায়গাগুলো ঘুরে তারপর আমরা পোর্ট ব্লেয়ার থেকে কলকাতায় ফিরে আসব। তো পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু ওয়েট করুন আর দেখতে থাকুন পেটুকদা ভাই এইভাবেই। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।